এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আর বড়দের প্রণাম। তো আমি উষা ইন্দ্রজিৎ ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি এক্ষণে শুরু করতেছি। তো প্রথমে ঠাকুর পূজা দিয়েছি, এক্ষণে রান্না করে আইছি, বুঝতেছি রান্না বান্না করতে লাগবো। তো নববর্ষের দিনে ও গেছে আশ্রমে, আশ্রম থেকে আইব। তো এখন আমি ভাত বসাবো প্রথমে, দেখো ব্লগটা শুরু করি। তো কার কেমন নববর্ষর কাটবো কমেন্টে অবশ্যই জানাইয়া। তা আমি খালি শুরু করছি, এক্ষণে রান্নাবান্না করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবো। তো ঠাকুর পূজা দিয়া প্রসাদ এনে রাখছি, ও আইক একসাথে প্রসাদ লইম। আইসানো স্নান করে আইছে। সকালবেলা খাইবার লেগে বেগুন ভাজি আর ডাল করছি, তারপরে রান্নাবান্না অন্য কিছু করব। ওই শর্টকাট করিলাই সকালবেলা লেগে, আর এলো তারপরে রেডি করতে তো সময় লাগবো। আমি খাইতাম না বাবা, এটা গরম, তুই খাইলা? হ্যাঁ, তা ও এক্ষণে আশ্রম থেকে আইছে, তো ওই সকালের খাওয়া দাওয়া হয়ে যাক। তারপরে তো বাজারে কোনো আইছে না, কিতা আনবাই আজকে কিচ্ছু দিকে লাড়া শব্দ নাই, নিমন্ত্রণ করি লইছে খাইবার লেগা। বাজারে যাইমু, গিয়া মকা মাছ দেখমু, হ্যাঁ শীতল আনমু, আর লটিয়া শুকিয়ে আমি যাইরাম বিয়া, আমি করছি আজকে যাইব গিয়া। তুমি বানাইবাই নি? লতা আছে নিজের সব ফেভারিট, আজকে নববর্ষের দিন। লতা দিয়া শীতল ঝুল আর ছুরি মাছের চাটনি, ছুরি মাছের চাটনি আর মকা মাছের, আর মকা মাছের করু, সব নিজের ফেভারিট। আমি তো এতে খাই না, মকা মাছ বাঁচতেও কষ্ট। সবাই নিমন্ত্রণ, সবাই আয়। আজকে রান্না করব, তাড়াতাড়ি আইয়া বুঝছো নি। তো ও যেতেছে গে বাজারে। বাবা ওই দে তোর লেগে পায়েস রাখছে, খা। বাজার আইছে, মশলা কিছু বাড়ছে, দেখো আগে মাছ ভাজিটা বসাই দিই, তারপরে একটা একটা করে রেডি করে, আর একটা একটা করে রান্না করো। মাছ ধুইয়া মাছ ভাজি হয়ে দিয়েছি, এখানে মাছের ঝোলটা বয়াইয়া, এরপরে মাংসর পেঁয়াজ রসুন আদা এটা রাখি। ধন্যবাদ। তো মাংস হয়ে গেছে, তো এরকম জুল জুল থাকবো। তো পাটার মাংস তো জুল হয়ে গেছে, স্বাদ নামাই দিব এক্ষণে। তো রান্না বান্না কমপ্লিট, এক্ষণে ধোয়া মোছা করে নিব, তারপরে খাইতে দিতাম। রান্না কমপ্লিট। তো বেগুন ভাজা করছি, সকালে খাইছি বেগুন ভাজা নাই আর দেখাইতেছি না। তো মাছ চড়চড়া, মাংসর ঝোল, দই, মিষ্টি। তো আমরা কয়েকজনই খাইবার ঘরের মানুষ, নিমন্ত্রণ কেউ করছি না, এলাকা অল্প অল্প সব কিছু। আর ডাল ভাজি সকালে তো বেগুন ভাজি করছি, এলাকা আর এক্ষণে আর করছি না। তো আজকে পয়লা বৈশাখের খাওয়ান এইটি।
খুব টেস্ট হয়েছে। গরমের মধ্যে খালি ঠান্ডা ঠান্ডা খাইবার ইচ্ছা করে। এই তো আরেকজন নববর্ষর নাই, দেখছো নি? নাও আজকে যে নতুন বছর বোঝা যায়নি, দেখলে সেই টেপ কিচ্ছু করছে না, কত ব্যস্ত। কইছিলাম নববর্ষের দিন, সারা বছর তো রান্না করে না, কইছিলাম নববর্ষের দিন একেবারে রান্নার স্বাদ দিবাই। ওমাই গেছি গা বাইরিয়া, রান্না শেষ আবার আইছে। না আমি আমার আছে। আহা, আমরা এই রুমটার মধ্যে মানে ফ্যানের বাতাস তো আছেই, এমনও ঠান্ডা। কত সময় বসে জানো আমি, হুমুর হুমুরে বেদনা। নববর্ষরে প্রণাম করছে আর কি, তো কিছু দিত 20 টাকা, এটা খুললে লজ্জা। 2000 টাকা দিছি, 2000। 20 টাকা দিছে, লজ্জা। এলাকা বুঝি দিছে না, কয় দিছে তাইলে খুলেছি ওই 20 টাকা যে দিছে। একটু সময় রেস্ট করে এক কোণে খাইতে হয়ে গেছে দুজন একসাথে। মেঘে আসে আর না আসের তো বেশি কি দাঁড়াইও, তবু অল্প করে ভাত লইছে খাইবার লেগে, কত কিচ্ছু দাও, মাছ মাংস শসা। ক্ষুদা নাই তো অল্প করে ভাত লইছি, কতটি ভাত লইছি এর লেগে কিচ্ছু ভাতে। আমারও ভাত কমাই। তো বন্ধুরা রেডি হইয়া গেছি, যাইমো এক কোণে কালী মন্দিরে। আজকে কোনো জায়গায় বাইরেছি না, কালকেও বাইরেছি না, আজকেও বাইরেছি না। তো এক্ষণে রেডি হয়েছি, যাইমো কালী মন্দিরে, একটু ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দিব। কোনো জায়গায় বেড়ানো হয়েছে না যখন, মন্দিরেই যাই বছরের প্রথম দিন। আর একটা লাল শাড়ি পরে নিয়েছি, শাড়ি তো অনেক আছে, কোনটা পরতাম তো কে ভাই না। আর গরম তো কি গরম দিতেছে, প্রচণ্ড গরম দিতেছে, তাই এই লাল শাড়িটা পরছি, হালকা পাতলা আছে, সফট আছে। তো আমার কেমন লাগতেছে? তো ঈশানও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চলো কালী মন্দিরে গিয়া দেখা হবে। মেলা মাছ মারা আছে, কুমার ঘাটও আছে। এখানে শ্মশান আছে না নিয়র। হাই করো, হাই।
কি না সব সর না কুটে নিয়ে দি কুটে নিয়ে দি তোমার ফুটলা তারার ফুটলা কুটির বাড়ি গিয়া দাদা আমি মিষ্টি ছাড়া লাগাই রাখবো সাদা মিষ্টি দি করো আমার বাড়ি কি আট করে খাইবা খাইবা আট করিয়া তুমি তো খাই সঙ্গে একদিন আট করিয়া তাই তো আছে চালুলে দিন আরে সংক্রান্তি দিন তো তুমি গেছো না তো তো সংক্রান্তি দিন খাওয়া হয়েছে তখন তো রয়েছে আট করই মিষ্টি দই তো এটা একদম মিশাইল নি গুড়া করিয়া তো হ্যালো গাইস গুড ইভিনিং টু এই দেখো আর আমরা সব আইছি মামার বাড়ি এই দেখো মেশো আইছে বড় মাইছে আয়ো আর সবাইকে না অবশ্যই শুভেচ্ছা বড়দের প্রণাম তো এই দেখো আমার মা মাংস রান্নাছে মাংস এ বাবা মাছ রান্নাছে আরে এই দেখো আমার বড় মা রান্না বান্না কিচ্ছু করে না খালি মিষ্টি খায় এই দেখো আমার দিদর দেখি তো লাগে বামাতে লুলেছি তো আমার দিদর সবারে আমার দিদরে সবাই খালি মিষ্টি দেয় সবাই মিষ্টি দিচ্ছে আমার খালি আঙ্গুর আগে আমি আসলাম মোবাইলের কিরা তাই হয়েছে কিছু হয়েছে না সব পলাঞ্চি হাফ প্যান্ট আছে সাইকেল আমি নিজে ইয়ে করলাম তুই তো আমি প্যান্টটা তো জিম্বু আমি দিছি জিম্বু না আমি বাজারে গেছি না আমি ওই প্যান্ট একটা লইলে আইছি টাকা আমি দিব আর তাই তাই নাম কইছে না নি তুমি দিছো তাইটা 2000 টাকা তাই তোমার প্রণাম করছে নি হ্যাঁ আমারে দিছে তো 20 টাকা দিয়া কয় 2000 টাকা ওকটে দিছো এটা দেখা দেখি আমি তো বড়াইলাত আমি দিমু ষষ্ঠাঙ্গে আমি দেখা দেখি দিতাম না আমার বাবু তো এই দিলাম মনে তুই তো বাড়ির দিতে আসলে আমি তো বাড়ির দিছি কিলিয়ে দিলে ঘুম থেকে উঠে আগে পতিদেবরে প্রণাম করতে লাগে জানোস না না দুটো কিতা না এই মিষ্টি খাইবা লাল মিষ্টি সাদা মিষ্টি নাও খাও না মুখলো শুভ নববৎসর গলাগলি না করলে বলে ওইটা ই হয় না নববৎসর হয় না ছোট দাদা আজকে নি তুই খুলে ও যার গ্যাস দিন শেষ শেষ গলাগলি হলি আগে তো সামনে ওই এটা লক্ষ্যত নাই ওইও দেখে মোবাইল দেখে তো বন্ধুরা কালী মন্দির থেকে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া সুজা আইছি মার বাড়িতে তো এখানে রান্না বান্নার তৈয়ারি চলের আমি মাছ ভাজি বসাইছি আর মিষ্টি খাওয়া চলতেছে তো জাম্বু মিষ্টি নিয়ে আইছে আর বড়দিখানে মাংসর লেগা পেঁয়াজ রসুন এইসব খাটতেছে তো এখানে বইয়া বইয়া মজাও করতেছি তো মাতার এক কোণে দুইটা বাড়ি হয়েছে একটা নতুন বাড়ি একটা পুরান বাড়ি তো মা যেখানে থাকবো মেয়েরা বিয়ার পরে তো এইখানেই গিয়া উঠবো আগে তো তো মা এখনও পুরান বাড়িতে রয়েছে তো আমরা দুই বোন গেছি মা কইছে রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া করবার তো এখানে রেডি হইতেছে সব আর এই দুষ্টু শোনায় দুষ্টামি করতেছে দেখো কীভাবে রাগ দেখাইতেছে তো এর সাথে আমরা লাগতেছে লেগে এর আরো বেশি রাগ ওঠে
তো বাঙ্গা হোক আর বিল্ডিং হোক, বাপের বাড়ির মতো শান্তির জায়গা আর কোনো জায়গাতেই নাই। বাপের বাড়ি গিয়ে যদি লবণ ভাতও খাওয়া হয় তবু খুব শান্তিতে খাওয়া যায়। তো যেখানে ছোটোর থেকে বড় হয়েছি এখানেতেই আগে যেমন মা যেখানে থাকবো এখানেই আগে যেমন মেয়েরা এইসবই করে, মা যেখানে থাকে এখানেই যায়। তো কী করবো, ভাইয়ের বউ থাকে এক জায়গায়, তো আয়া তো মার বয়স হয়েছে, তো দুই বোনে মিল্লা রান্নাবান্না করতেছে। তো রান্নাবান্না নিজের হাতে করলেও খুব আনন্দ মজা করতেছে। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাই। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, আর যারা নতুন দেখতেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে এতটুকুই, টাটা।